উন্নয়নের অক্সিজেন বলা হয় রাজস্বকে, যা নিয়ে বহু বছর ধরেই অস্বস্তিতে বাংলাদেশ। কখনো রাজনৈতিক অস্থিরতা, কখনো বা বৈশ্বিক সংকটে ব্যবসা বাণিজ্য থেমে যাওয়ায় ব্যাহত হয় আদায় কার্যক্রম। তবে সেসব ছাপিয়ে প্রথমবারের মতো এক অর্থ বছরে ৪ লাখ কোটি টাকা আয়ের রেকর্ড গড়ল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তথ্য বলছে, প্রাথমিক হিসাবে আদায় হয়েছে ৪,১০,০০০ কোটি টাকা, যা আরও ১০,০০০ কোটি টাকা বাড়তে পারে চূড়ান্ত হিসাব শেষে। রাজস্ব আয়ের এই রেকর্ডের পেছনে বড় ভূমিকা ছিল সবশেষ মাস জুনের, কারণ একক মাস হিসেবেও আদায় হয়েছে ৫০,০০০ কোটি টাকা। অবশ্য সবচেয়ে কম আদায় ছিল আগস্টে, মাত্র ২৭,০০০ কোটি টাকার কিছু বেশি। বিশ্লেষকরা মনে করেন, এই অর্জনে ভর করে নতুন পরিকল্পনা সাজাতে হবে এনবিআরকে। ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি এবং বিজনেস ফ্রেন্ডলি গ্রোথ সাপোর্টিং রেভিনিউ পলিসি এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা, এটা আমি মনে করি নতুন চেয়ারম্যান মহোদয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য অনুযায়ী বছর ব্যবধানে এনবিআরের আয় বেড়েছে ৩৯,৫০০ কোটি টাকা বা ১৫.১১%। এই সময়ে মোট আয়ের ২/৩ এসেছে পরোক্ষ করের মাধ্যমে, আর সবচেয়ে বেশি ১,৫৬,০০০ কোটি টাকা এসেছে মূসক থেকে। ৪৩,০০০ কোটি টাকার ঘাটতি ছিল আয়কর ও ভ্রমণ করে। এক দশকের উপর আমাদের ট্যাক্স রিফর্ম পেন্ডিং হয়ে আছে, বিভিন্ন ধরনের পলিসি রিফর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, টেকনোলজি বেসড রিফর্ম। তো সেই রিফর্মগুলো চালু হতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে চেয়ারম্যান বা রাজনৈতিকভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের অনীহা এবং অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার এক ধরনের প্রবণতার কারণে এগুলোকে ডিজিটালাইজেশনে যাওয়া যায়নি। আমরা দেখতে চাইব যে এনবিআরের নতুন চেয়ারম্যান মহোদয় লক্ষ্য ঠিক করে কিভাবে ডিজিটালাইজেশনের দিকে যান। এমন বাস্তবতায় নতুন অর্থ বছরের লক্ষ্য অর্জনে এনবিআরকে বাড়তি আদায় করতে হবে প্রায় ২ লাখ কোটি টাকা। মইনুল হাসান, ৭১, ঢাকা।